আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইজি ইংলিশ লার্নিং একাডেমি। আজকে আমরা শিখব ট্যাগ বা ট্যাগের নিয়মগুলো। ট্যাগের উন্নত নিয়মগুলো। ট্যাগ কাকে বলে? ট্যাগ হচ্ছে শ্রোতার মনোযোগ আকর্ষণের জন্য আমরা সাধারণ একটি স্টেটমেন্টের পরে যে অংশ জুড়ে দেই তাকেই, যে কোশ্চেন জুড়ে দেই তাকেই ট্যাগ বলে। ট্যাগের নিয়মাবলী। রুলস 1, পজিটিভ সেন্টেন্স হলে ট্যাগ নেগেটিভ হবে এবং নেগেটিভ সেন্টেন্সটি নেগেটিভ হলে ট্যাগ পজিটিভ হবে। যেমন, ইউ আর হ্যাপি, aren't you? He's not coming, is he? ইম্পারেটিভ সেন্টেন্স এর ট্যাগ। যদি কোনো আদেশ, অনুরোধ বা নির্দেশ থাকে তবে ট্যাগ হিসাবে উইল ইউ বা ওয়ান্ট ইউ ব্যবহার করা হয়। যেমন, ওপেন দ্য ডোর, উইল ইউ, ডোন্ট মেক নয়েজ, গোলমাল করো না, হবে উইল ইউ। লেট লেটস দিয়ে শুরু হলে ট্যাগের নিয়মাবলী। লেটস দ্বারা ট্যাগ শুরু হলে ট্যাগ অংশে হবে শ্যাল উই। যেমন, লেটস বা লেটাস গো টু দ্য পার্ক, শ্যাল উই? এভরিবডি, এভরিওয়ান, নোবডি, সামবডি ইত্যাদি ট্যাগের সাবজেক্ট হলে এদের পরিবর্তে ট্যাগ ব্যবহার করা হবে দে সাবজেক্ট হিসাবে। যেমন, এভরিওয়ান ইজ প্রেজেন্ট, আরেন্ট দে? নোবডি কেম, ডিড দে? দেয়ার ইজ বা দেয়ার আর ইত্যাদি দ্বারা সেন্টেন্স শুরু হলে ট্যাগে হবে ইজ দেয়ার বা ইজেন্ট দেয়ার। যেমন, দেয়ার ইজ এ প্রবলেম, ইজেন্ট দেয়ার? দেয়ার আরেন্ট অ্যান ইস্যু, ইস্যুস আর দে? ইউজ টু এর ট্যাগ। ইউজ টু থাকলে ট্যাগ ট্যাগ হবে ডিডেন্ট। হি ইউজ টু স্মোক, ডিডেন্ট হি? নাথিং, সামথিং, এভরিথিং ইত্যাদি সেন্টেন্সে থাকলে ট্যাগে হবে সাবজেক্ট হিসেবে ইট। নাথিং ইজ রং, ইজ ইট? এভরিথিং ইজ ফাইন, ইজেন্ট ইট? অলওয়েজ, নেভার, রেয়ারলি, হার্ডলি ইত্যাদি থাকলে ট্যাগ ট্যাগ হবে পজিটিভ। সরি, অলওয়েজ হবে না, নেভার, রেয়ারলি, হার্ডলি ইত্যাদি থাকলে ট্যাগ হবে পজিটিভ। যেমন, হি নেভার লাইস, ডাজ হি? হি অলওয়েজ স্টাডিজ, ডাজ শি? আই অ্যাম থাকলে ট্যাগ হবে আরএনট আই, আই অ্যাম এ স্টুডেন্ট, আরএনট আই? সাজেশন বা প্রপোজালস এর ট্যাগ। যদি কোনো প্রস্তাব থাকে তবে ট্যাগ হবে শ্যালুই। লেট আস টেক এ ব্রেক, শ্যালুই? আমরা উপরের নিয়মগুলো অনুসারে উদাহরণগুলো প্র্যাকটিস করি। হি ইজ ইয়োর ফ্রেন্ড, ইজেন্ট হি? ইউ ক্যান সুইম, ক্যান্ট ইউ? দে ডোন্ট প্লে ফুটবল, ডু দে? লেট আস ওয়াচ এ মুভি, শ্যালুই? এভরিওয়ান এনজয়েড দ্য পার্টি, ডিডন্ট দে? I am late, aren't I? There is no water left, is there? The children hardly over complained, do they? She used to write poems, didn't she? Nothing matters now, does it? ডাবল সাবজেক্ট থাকলে ট্যাগে সেন্টেন্সে তাহলে ট্যাগ হবে। যদি একই বাক্যে দুইবার সাবজেক্ট উল্লেখ থাকে তবে দ্বিতীয় সাবজেক্ট অনুসারে ট্যাগ হবে। যেমন, ইউর ব্রাদার অ্যান্ড ইউ আর গোয়িং, আরেন্ট ইউ? হি অ্যান্ড হিজ ফ্রেন্ডস প্লে ক্রিকেট, ডোন্ট দে? ফিউচার সেন্টেন্সের ট্যাগ। ফিউচার সেন্টেন্স উইল শ্যাল থাকে, সাধারণত সেন্টেন্সে থাকে। এক্ষেত্রে ট্যাগে হবে অন্ট ইউ বা উইল ব্যবহার করা হয়। শি উইল কাম টুমোরো, ওয়ান্ট শি? ইউ ওয়ান্ট ফরগেট, উইল ইউ? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ট্যাগ। হি হ্যাজ ফিনিশড হিজ হোমওয়ার্ক, হ্যাজেন্ট হি? দে হ্যাভ নট অ্যারাইভড ইয়েট, হ্যাভ দে? পাস্ট পারফেক্ট টেন্সের ট্যাগ। পাস্ট পারফেক্ট টেন্সের ট্যাগে হবে হ্যাড নট। শি হ্যাড completed the task, hadn't she? You hadn't called him, had you? Moral verbs এর tag.
মোরাল ভার্বস ক্যান, কুড, শুড, মাইট, মাস্ট, ইটিসি থাকলে সে ট্যাগ সেই মোরাল ভার্ব অনুযায়ী হবে। যেমন ইউ ক্যান ডু দিস, ক্যান্ট ইউ? হি মাস্ট লিভ নাও, মাস্টন্ট হি? সরি, হি মাস্ট হি মাস্ট লিভ নাও, মাস্টন্ট হি? শি শুডন্ট বি লেট, শুড শি? উইশের বা হাইপোথেটিক্যাল সেন্টেন্স এর ট্যাগ ইচ্ছা বা কল্পনা, কল্পনা বোঝালে বাক্যে সেই বাক্যের ট্যাগ হবে উড ইউ বা কুড ইউ। আই উইশ আই কুড ফ্লাই, কুডেন্ট আই? ইফ আই আর এ বার্ড, উডেন্ট আই? দেখো এই নিয়মটা দেখো, ইফ আই আর এ বার্ড, উডেন্ট আই, এটা কিন্তু ব্যতিক্রম এবং পরীক্ষা আসার মতো। নান বা নো ওয়ান থাকলে ট্যাগ হবে দে, ট্যাগে সাবজেক্ট হবে দে। যেমন নান অফ দেম কেম, ডিড দে? নো ওয়ান ওয়াজ প্রেজেন্ট, ওয়ার দে? ইজ এভরি আইদার নেইদার থাকলে ট্যাগে নেগেটিভ অর্থে ট্যাগ হবে। যেমন ইচ অফ দ্য স্টুডেন্টস ইজ ট্যালেন্টেড, ইজেন্ট হি? নেইদার অফ দেম নোজ দ্য ট্রুথ, ডু দে? তাহলে ইজ এভরি থাকলে সিঙ্গুলার হিসাবে এবং আইদার নেইদার থাকলে নেগেটিভ অর্থে ট্যাগ হবে। অলওয়েজ, সামটাইমস, ওফেন থাকলে ট্যাগ পজিটিভ ভার্বস, যেমন অলওয়েজ, সামটাইমস, ওফেন থাকলে ট্যাগ বা পজিটিভ বা নেগেটিভ হতে পারে। যেমন শি অলওয়েজ স্মাইলস, ডাজেন্ট শি? ইউ সামটাইমস ফরগেট থিংস, ডোন্ট ইউ? ট্যাগ ফর ইনভার্টেড সেন্টেন্স, যদি বাক্যের গঠন উল্টো থাকে তাহলে ট্যাগ স্বাভাবিক নিয়মে হবে। রেয়ারলি, অর্থাৎ কোনো অ্যাডভার্ব দ্বারা সেন্টেন্স শুরু হলে, রেয়ারলি ডু দে ভিজিট আস, ডু দে? হার্ডলি হ্যাড হি স্পোকেন, হ্যাড হি? আর আমরা জানি হার্ডলি, রেয়ারলি এগুলো হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব, রাইট? সো ট্যাগে হবে পজিটিভ। কোশ্চেন্সের স্টেটমেন্ট, প্রশ্নসূচক বাক্য থাকলে সেন্টেন্সে ট্যাগটি অ্যাফার্মেটিভ বা নেগেটিভ হতে পারে। ইউ নো হিম, ডোন্ট ইউ? শি ইজ লিভিং, ইজেন্ট শি? ইমফ্যাথেটিক ইমফ্যাটিক সেন্টেন্স, কোন সেন্টেন্সকে জোর দিয়ে বোঝালে ট্যাগ হবে স্বাভাবিক নিয়মেই হি ডাজ লাভ হিজ ওয়ার্ক, ডাজেন্ট হি? শি ডিড ফিনিশ দ্য প্রজেক্ট, ডিডেন্ট শি? এরপরে প্যাসিভ ভয়েসের ট্যাগ। প্যাসিভ ভয়েস এর ট্যাগ অ্যাক্টিভ ভয়েস অনুযায়ী হবে। দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম। তো এই সেন্টেন্সের সাহায্যকার ভার্ব হচ্ছে অজ, অর্থাৎ এটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট, মানে অজ সাহায্যকার ভার্ব আছে, তো অজের সাথে নট ব্যবহার করলেই হয়ে যাবে আমাদের। অজেন্ট ইট, যেহেতু সাবজেক্ট ওয়ার্ক বস্তুবাচক, জড়বস্তু, সুতরাং এখানে সাবজেক্ট হবে ইট। দ্য লেটার্স হ্যাভ বিন রিটেন, হ্যাভেন্ট দে? সো আমরা এই নিয়মগুলোর প্র্যাকটিস করি। দে হ্যাড কমপ্লিটেড দেয়ার টাস্ক, হ্যাডেন্ট দে? এভরিওয়ান ওয়ান্টস সাকসেস, ডোন্ট দে? হি মাস্ট স্টাডি হার্ড, mustn't he? Neither of the options is correct, is it? She is seldom goes out, does she? You will attend the meeting, won't you? Let us not delay, shall we? None of them were present, weren't they? Somebody is knocking at the door, aren't they? It's a beautiful day, isn't it? Goodbye.